হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল IQ100। আজ ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখব, যেগুলি WSS প্রিলিমসে তোমাদের কাজে দেবে। তাহলে শুরু করা যাক। প্রথম কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কে প্রথম গোল টেবিল বৈঠকে যোগদান করেন? অপশান এ তেজ বাহাদুর সাবরু, অপশান বি MK গান্ধী, অপশান সি আবুল কালাম আজাদ, অপশান ডি SC বোস। তাহলে অ্যান্সার কী হবে? অপশান এ তেজ বাহাদুর সাবরু। প্রথম গোলটেবিল বৈঠক হয়েছিল 1930 সালে, দ্বিতীয় গোলটেবিল বৈঠক হয় 1931 সালে, আর তৃতীয় গোলটেবিল বৈঠক হয়েছিল 1932 সালে। প্রথম গোলটেবিল বৈঠকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কোনো সদস্য যোগদান করেনি। দ্বিতীয় গোলটেবিলে মহাত্মা গান্ধীজি যোগদান করেছিল। পরের কোশ্চেন, স্বাধীনতা লাভের সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? অপশান এ আবুল কালাম আজাদ, অপশান বি জওহরলাল নেহেরু, অপশান সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশান ডি JB কৃপালিনী। তাহলে অ্যান্সার কী হবে? অপশান ডি JB কৃপালিনী। জওহরলাল নেহেরু ছিল স্বাধীন ভারতের প্রথম প্রাইম মিনিস্টার। রাজেন্দ্র প্রসাদ ছিলেন আমাদের প্রথম রাষ্ট্রপতি। রাজেন্দ্র প্রসাদকে বিহারের গান্ধীজি নামে পরিচিত। আর জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় 1885-তে। আগস্ট অফার এর প্রস্তাবগুলি কী ছিল? অপশান এ ভারতের পূর্ণ স্বাধীনতা, অপশান বি ডোমিনিয়ন স্ট্যাটাস, অপশান সি প্রাদেশিক স্বায়ত্তশাসন, অপশান ডি কেন্দ্রে প্রতিনিধিত্বমূলক সরকার। তাহলে অ্যান্সার কী হবে? অপশান বি ডোমিনিয়ন স্ট্যাটাস। আগস্ট অফার এইটা দিয়েছিল লিনলিথগো ভাইসরয়, লিনলিথগো 1940 সালে। কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশান এ স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, অপশান বি লর্ড ওয়েভেল, অপশান সি স্যার পেটিক্স লরেন্স, অপশান ডি AV আলেকজান্ডার। তাহলে অ্যান্সার কী হবে? অপশান বি লর্ড ওয়েভেল। এরা তিনজনেই সদস্য ছিলেন ক্যাবিনেট মিশনের। ক্যাবিনেট মিশন নিয়ে আসা হয়েছিল 1946 সালে। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অ্যানি বেসান্ত, বিজয়লক্ষ্মী পণ্ডিত, সরোজিনী নাইডু, আর ডি অরুণা আশরাফ আলী। তাহলে অ্যান্সার কী হবে? অপশান এ অ্যানি বেসান্ত। কত সালে? 1917 সালে কলকাতা অধিবেশনে। আর যদি বলে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা, তাহলে অ্যান্সার হবে সরোজিনী নাইডু। 1925 সালে কানপুর অধিবেশনে সরোজিনী নাইডু সভাপতি হয়েছিলেন। যদি
প্রথম মহিলা বলে তাহলে অ্যানি বেসান্ত, যদি প্রথম ভারতীয় মহিলা বলে তাহলে সরোজিনী নাইডু। ত্রিপুরী অধিবেশনে কংগ্রেস সভাপতি হবার জন্য সুভাষচন্দ্র বসু কাকে পরাজিত করেছিলেন? অপশান এ সীতারামাইয়া, অপশান বি রাজেন্দ্র প্রসাদ, অপশান সি মৌলানা আজাদ, অপশান ডি জওহরলাল নেহেরু। তাহলে অ্যান্সার কী হবে? অপশান এ পি সীতারামাইয়া। সীতারামাইয়াকে হারিয়ে সুভাষচন্দ্র বসু সভাপতি হয়েছিল। সেই বছরই সুভাষচন্দ্র বসু রিজাইন দিয়ে দেয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে। তখন তিনি ফরওয়ার্ড ব্লক নামে নতুন রাজনৈতিক দল গঠন করে। এর আগে 1938 সালে সুভাষচন্দ্র বসু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি হয়েছিল, সেটা হচ্ছে হরিপুরা অধিবেশনে। এটা মনে রাখবে, হরিপুরাতে 1938, তারপরে 1939-এ ত্রিপুরী অধিবেশনে সুভাষচন্দ্র বসু সভাপতি হয়েছিল। 1946 সালের আইএনএর বিচার সভায় প্রতিপক্ষের উকিল কারা ছিলেন? অপশান এ জওহরলাল নেহেরু, অপশান বি মীরাবাই দেশাই, অপশান সি তেজ বাহাদুর সাবরু, আর ডি সকলেই। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার এসেছে ডাব্লিউবিসিএসে। তাহলে অ্যান্সার কী হবে? অপশান ডি সকলেই। এই তিনজনেই ছিল 1946 সালে, যখন 1945 সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সেনারা যখন সারেন্ডার করে ব্রিটিশ গভর্নমেন্টের কাছে, তারপরে 1946 সালে তাদের বিচার সভায় এরা তিনজনেই আইনগতভাবে সাহায্য করেছিল। তাহলে এই তিনজনেই হবে অ্যান্সার। তাহলে পরের কোশ্চেন, মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন? অপশান এ সৈয়দ আহমেদ খান, অপশান বি আগা খান, অপশান সি নবাব সলিমুল্লাহ, অপশান ডি মোহাম্মদ আলী। তাহলে অ্যান্সার কী হবে? অপশান বি আগা খান। আর মুসলিম লীগের প্রতিষ্ঠাতা ছিলেন নবাব সলিমুল্লাহ। কত সালে? 1906 সালে ঢাকাতে। অসহযোগ আন্দোলনে আর্থিকভাবে সাহায্য করেছিল কোন ফান্ড? অপশান এ তিলক স্বরাজ ফান্ড, অপশান বি অসহযোগ ফান্ড, অপশান সি অসহযোগ খিলাফত ফান্ড, আর ডি কোনোটি নয়। তাহলে অ্যান্সার কী হবে? অপশান এ তিলক স্বরাজ ফান্ড। অসহযোগ আন্দোলন হয়েছিল 1920 সালে। দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইটি কার? অপশান এ আব্দুল কালাম আজাদ, অপশান বি চিত্তরঞ্জন দাস, অপশান সি জওহরলাল নেহেরু, অপশান ডি সুভাষচন্দ্র বোস। তাহলে অ্যান্সার কী হবে? অপশান ডি সুভাষচন্দ্র বোস। সুভাষচন্দ্র বোসের একটা বই হচ্ছে তরুণের স্বপ্ন, এটাও সুভাষচন্দ্র বসুর। জওহরলাল নেহেরুর একটা বই হচ্ছে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, এই বইটা হচ্ছে জওহরলাল নেহেরুর। ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যাডলি কবে ঘোষণা করেছিলেন ভারতে ব্রিটিশ রাজ শেষ হবে? অপশান এ ফেব্রুয়ারি 20, 1947, অপশান বি আগস্ট 16, 1946, অপশান সি মার্চ 7, 1947, অপশান ডি ডিসেম্বর 9, 1946। তাহলে অ্যান্সার কী হবে? অপশান এ ফেব্রুয়ারি 20, 1947। এটা ইম্পর্টেন্ট। কত সালে
গান্ধীজি ভারতে আসেন? 1913, 1915, 1917, 1919। তাহলে অ্যান্সার কী হবে? অপশান বি 1915। 1915 সালের 9 জানুয়ারি এই দিনে গান্ধীজি ভারতে আসেন। আর এই 9 জানুয়ারি পালন করা হয় প্রবাসী ভারতীয় দিবস। এদের মধ্যে কে অভিনব ভারতের সাথে যুক্ত ছিলেন? অপশান এ ক্ষুদিরাম বসু, অপশান বি অরবিন্দ ঘোষ, অপশান সি রাসবিহারী বসু, অপশান ডি বি.ডি. সাভারকর। তাহলে অ্যান্সার কী হবে? অপশান ডি বি.ডি. সাভারকর, বিনয় দামোদর সাভারকর। তিনি নাসিক ষড়যন্ত্র মামলার সাথে যুক্ত ছিল। আর অভিনব ভারত এটা 1904 সালে প্রতিষ্ঠা হয়। বুড়ি-বালামের যুদ্ধ কত সালে হয়েছিল? 1905, 1908, 1913, 1915। তাহলে অ্যান্সার কী হবে? অপশান ডি 1915। এর সাথে যুক্ত হচ্ছে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। তিনি বুড়ি-বালামের যুদ্ধের সাথে যুক্ত, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। কোন ভাইসরয় তার শাসনকালে মারা যায়? লর্ড ক্যানিং, লর্ড মেয়ো, লর্ড কার্জন, লর্ড হার্ডিঞ্জ। তাহলে অ্যান্সার কী হবে? লর্ড মেয়ো, অপশান বি লর্ড মেয়ো, 1872 সালে আন্দামানে। কোন ভাইসরয়ের সময় ম্যাকমোহন লাইন টানা হয়েছিল? অপশান এ কার্জন, অপশান বি হার্ডিঞ্জ, অপশান সি লিনলিথগো, অপশান ডি মাউন্টব্যাটেন। তাহলে অ্যান্সার কী হবে? অপশান বি লর্ড হার্ডিঞ্জ। কত সালে? 1914 সালে। ইন্ডিয়া ফর ইন্ডিয়ান্স বইটি কার? অপশান এ সি.আর. দাস, অপশান বি আবুল কালাম আজাদ, অপশান সি রাজেন্দ্র প্রসাদ, অপশান ডি লালা লাজপত রায়। তাহলে অ্যান্সার কী হবে? অপশান এ সি.আর. দাস মানে চিত্তরঞ্জন দাস। আবুল কালাম আজাদের বুক হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া উইন্স ফ্রিডম। রাজেন্দ্র প্রসাদের বুক হচ্ছে ইন্ডিয়া ডিভাইডেড। আর লালা লাজপত রায়ের বুক হচ্ছে আনহ্যাপি ইন্ডিয়া। বঙ্গভঙ্গের কথা কোন সংবাদ মাধ্যমে প্রথম প্রকাশ করা হয়? অপশান এ যুগান্তর, অপশান বি হিন্দুস্তান, অপশান সি সঞ্জীবনী, অপশান ডি স্বরাজ। তাহলে অ্যান্সার কী হবে? অপশান সি সঞ্জীবনী। সঞ্জীবনীর পত্রিকার প্রতিষ্ঠাতা হচ্ছে কৃষ্ণ কুমার মিত্র। আর যুগান্তরের পত্রিকার প্রতিষ্ঠাতা হচ্ছে ভূপেন্দ্রনাথ দত্ত ও বারীন্দ্র কুমার ঘোষ। আর স্বরাজ পত্রিকার সম্পাদক হচ্ছে
ব্রহ্ম বান্ধব উপাধ্যায়। 1857 বিদ্রোহে কানপুর থেকে কে প্রধান ভূমিকা পালন করেছিল? অপশান এ রানী লক্ষ্মীবাঈ, অপশান বি বেগম হজরত মহল, অপশান সি নানা সাহেব, অপশান ডি লিয়াকত আলী। তাহলে অ্যান্সার কী হবে? অপশান সি নানা সাহেব। রানী লক্ষ্মীবাঈ তিনি ঝাঁসি থেকে লিড করেছিল রানী লক্ষ্মীবাঈ। তারপরে বেগম হজরত মহল তিনি লখনৌ থেকে লিড করেছিল। আর লিয়াকত আলী হচ্ছে এলাহাবাদ থেকে লিড করেছিল 1857 বিদ্রোহ। নিচের কোন পত্রিকাটি গান্ধীজি সাউথ আফ্রিকায় প্রকাশ করেছিল? অপশান এ ইয়ং ইন্ডিয়া, অপশান বি ইন্ডিয়ান ওপিনিয়ন, অপশান সি হরিজন, অপশান ডি কোনটি নয়। তাহলে অ্যান্সার কী হবে? অপশান বি ইন্ডিয়ান ওপিনিয়ন। এটা 1903 সালে প্রকাশ করেছিল, 1903 সালে। তারপর ইয়ং ইন্ডিয়া এটি চালু করেছিল 1919 সালে আহমেদাবাদে। তারপরে হরিজন হচ্ছে 1933 সালে শুরু করেছিল পুনেতে। যদি ভিডিওটি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট করবে, আর যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো একটা সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।